মতো বলে দিচ্ছি, এই বাসা যতদিন চেঞ্জ করা না হয় আমি আর ভার্সিটিতে যাব না। এই বাসার সাথে তোর ইউনিভার্সিটিতে যাওয়া না যাওয়া সম্পর্কটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারাদিন তো বাসায় থাকো, কিভাবে বুঝবে? ঠিক আছে, বুঝিয়ে বল। আমি কতদিন বলেছি। আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা করে তারপরে কথা বল। যা ঘরে যা। কি বলবি এখন বল। এই বাসায় আসার পর থেকেই তো বলছি। আরেকবার বল, আমি বুঝি। মা ঢং করো না তো। কেন তুমি জানো না যে এই বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার মাত্র একটাই রাস্তা? সেটা তো জানি। কি বিশ্রী গলি, আর তার থেকেও বিশ্রী ওই যে ওই গলির নোংরা দেয়ালটা। দুনিয়ার যত ময়লা সবাই দেয়ালে লাগানো, গন্ধ, আমার তো তাকালেই ঘেন্না লাগে। শোনো, আমি যদি ওই পথ দিয়ে আর ইউনিভার্সিটিতে যাই তুমি দেখে নিও, আমার নাম তুলি না। মাসের শুরুতে যে ভাড়া দেয় সেই জানে কোনটা সুশ্রী আর কোনটা বিশ্রী। কিরে, তুই নাকি ইউনিভার্সিটি যাবি না? হ্যাঁ। কেন? তুমি যত তাড়াতাড়ি পারো বাসাটা চেঞ্জ করো। বাসা চেঞ্জ করবো? এত সুন্দর একটা বাসা চেঞ্জ করবো কেন? কি হয়েছে? দেয়াল। কোন দেয়াল? ওই যে আমাদের বাসার সামনে একটা নোংরা দেয়াল আছে না, ওইটা। একটা দেয়াল তোকে বাড়ি চেঞ্জ করতে ভাবাচ্ছে? দেয়াল ভাবাচ্ছে না, কিন্তু অনেক নোংরা কিছু জন্ম দিচ্ছে বাবা। আচ্ছা, এমনও তো হতে পারে যে ওই দেয়ালটা একটা প্রোটেকশন, ওর পেছনে যারা অবস্থান করছে তারা নিরাপদে আছে। খুবই স্বাভাবিক, মেনে নিলাম, কিন্তু তার মানে তো এই না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এত কিছু বুঝতে চাই না। বুঝতে হবে, তুই এখন ইউনিভার্সিটিতে পড়িস। তার মানে আমি প্রতিদিন একটা নোংরা গলি দিয়ে নোংরা দেয়ালের সামনে যাবো আমি? শোন বাবু, তুই কোনো জমিদারের কন্যা না যে তোর জন্য লাল গাড়িতে পেছনে পথ তৈরি করা হবে। বাবা তুমি জাস্ট ওকে একটু সাবধান করে দাও, না আমি কিন্তু। এই তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি। আচ্ছা হয়েছে, এবার সবাই চুপচাপ খাও তো। আর তুলি, তোকে বলি শোন, জীবনে অনেক কষ্ট দুঃখ সবকিছুই থাকবে, তার চেয়েও বেশি সুন্দর জীবন। অনেক কিছু দেখার আছে, নোংরা কিছু দেখবি কেন? বাবা, তুমি এত সমস্ত কথা কোথায় শিখলে? এমন মেয়ের বাবা হলে তো এমনটাই হবে। সৃষ্টিকর্তা দুটো চোখ দিয়েছে, সুন্দর জিনিস দেখো। মাই গুডনেস, 25 বছর পরেও আবার নতুন করে তোমার প্রেমে পড়তে হচ্ছে। হয়েছে, আপাতত খেয়ে উঠো, তাহলে আমার ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা এটা ওই যে 36-এর এক ওই নয়া ভাড়াটিয়ার মায়াটা না? হ্যাঁ। হ্যাঁ, বেশ সুন্দর আছে, মনে ধরছে। আরে না, তাইলে আনলাম। আর লস তো আছে। কেমন? এই যে ধরো মায়াটা চলে গেল, আমি মায়াটার দিকে তাকালাম, এমন কিছু পাইলাম যা পাইলাম, আর যাই হোক লস তো করলাম। কথাটা ঠিক বুঝতে পারি না, তাই এইটা কইতে পারি যে এনে সেনে তাকানো কিন্তু ঠিক না। ঠিক
তুমি যা বলছো এটা ঠিক কেন তুমি আমার আর এই চা চা বানাই এই বাই আচ্ছা, মেয়েটা তো এমন ছিল না। আমিও তো বুঝতেছি না। কোনো প্রেম প্রেম করছে না তো বড়লোকের ছেলের সঙ্গে? আমার চোখে তো তেমন কিছু ধরা পড়েনি। আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকি, তুমি একটু খেয়াল রেখো। আচ্ছা, তোমার কি ধারণা আমি তোমার সন্তানদের খেয়াল রাখি না? আচ্ছা, তুমি জেনারেলাইজ করছো কেন? আমি তো একটা স্পেশাল বিষয় নিয়ে কথা বলছি। এটা তোমার কাজের হিসাব না যে পয়েন্টে পয়েন্টে তোমাকে ধরতে হবে। ঠিক আছে, ধরতে হবে। ওকে? না, ওকে না। আবার কি হলো? আমি তুলির বিয়ে দিতে চাই। হুম। কি হুম? তুলির বিয়ে? হ্যাঁ, মতিভ্রম হওয়ার আগে মেয়ের বিয়ে দিতে চাই। আচ্ছা, দাও। পাত্র কি আমার কোলে যে বললেই বিয়ে দিয়ে দেওয়া যায়? তাই তো। ভালো একটা ছেলের খোঁজ নিতে হবে। খোঁজো। কে খুঁজবে? কে? তাড়াতাড়ি। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হ্যাঁ আরে কথা সেটা না শোন এই যে মাইয়াটা সকালবেলা হাইটা গেল আবার এখন বিকালবেলা ফিরে তো তুমি ভাইবো না যে এই মাইয়াটারে দেখানোর লেগে আমি এখানে দাঁড়াইছি? না না বস, কি যে কোনো তো বাবার টাইম আছে নাকি আমার? সাবাস শোনো আমার ব্যাপারটা কিন্তু তুমি ভাইবা দেখবা বুঝছো? আচ্ছা দেখুন বস, তো কামটা শুরু করবেন কবে? আমি দেখি যত তাড়াতাড়ি পারি কামটা শুরু করবো। এই আজকে আর টাকা দিলাম না না জায়গা হ্যাঁ পরে দিলে বস। রহিম আমি তাহলে গেলাম। হ্যাঁ তাড়াতাড়ি মাস বুইরা বছর গেল কামি শুরু করতে পারলো না। আমি জানি মা, তুই কেন মন খারাপ করে দাঁড়িয়ে আছিস। আমি টুটুলকে বারণ করে দেব ওর জন্য কখনো এরকম ছবি না আঁকে। তাতে করে তার প্রতিভা বাধাগ্রস্ত হবে। আমি বললাম তো ওকে না করব। আমাকে চিন্তা খাচ্ছিস কেন? মা শোনো, তোমাকে কিছুই করতে হবে না। আমি হলে সিটের জন্য ট্রাই করছি, সিট হয়ে গেলে আমি সোজা হলে যে উঠবো। এই বাড়িতে আমি আর থাকতে চাই না। ঠিক আছে, তোর যা মন চাই তাই করিস। চা খাবি? খাবো। ক্লাসে দেখতে যাচ্ছে। বাবা, বাবা, ও বাবা, কি হয়েছে? টাকা দাও।
টাকা দাও মানে? টাকা তো তোর মার কাছে থাকে। ও তোমার কাছে নাই? আছে কিন্তু। তাহলে দাও। তোর মা দিল না? তুমি দেবে কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তুলির কি হয়েছে? রাগ হয়েছে। কেন? ও কি রাগের জন্য কোনো কারণ লাগে নাকি? নাও ধরো। আচ্ছা এটা কেমন কথা হলো? একটা লোক অকারণে কেন রাগ করবে? তুমি আমার রাগের কারণ হওয়ার আগেই মেয়ের রাগ ঠান্ডা করো, গিয়ে যাও। আই রিকশা। দেখবে আর সকালবেলা উঠবে না। টুটুল, টুটুল কি হলো? উঠতো, উঠে তুলে ভাসি দিতে যাতো। কেন? গিয়ে টাকাটা দিয়ে আয় তো। কেন? তুলির কাছে টাকা নেই। কেন? আরে কি কেন কেন শুরু করলি? কি হয়েছে? কিসের টাকা? তোর ছবি আঁকার খেসারত, কালকের রাগ এখনো ছাড়েনি। নে টাকাটা দিয়া। আরে ভার্সিটি যখন গেছে তখন ঠিকই ফেরত আসবে। তাছাড়া বুর ব্যাগে সবসময় কিছু কিছু টাকা থাকে। যা বলছি তাই শোন। তুই কি খেয়ে যাবি নাকি এসে খাবি? হাসছিস কেন? তোমার খেয়ে যাবি নাকি এসে খাবি? দেয়ালটার দিকে তাকিয়েছিলি? কোন দেয়াল? চীনের গ্রেট ওয়াল। আরে যে দেয়ালের জন্য তুই বাসা ছেড়ে হলে উঠবে বলে ভাবছিস। না কেন? মজার একটা লেখা দেখলাম আজ দেয়ালে। কি লেখা? লেখা, কাল তোমাকে খয়েরি রঙের জামায় অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। তো না বললাম আর কি, নোংরা একটা দেয়াল যেখানে কিনা কোনো রাজনৈতিক দলের স্লোগান কিংবা দাবি দেওয়া পর্যন্ত কেউ লেখে না, সেখানে দেখ কি রোমান্টিক ডায়ালগ। তা আমি কি করতে পারি? তোকে কিছুই করতে হবে না, বলার ছিল বললাম,
আচ্ছা ঠিক আছে, এখন যা তাহলে আমি পড়ছি। তোর সাথে আসলে কথা বলে কোনো শান্তি নেই, সারাক্ষণ তোর ভিতরে একটা পণ্ডিত পণ্ডিত ভাব। খুব ভালো হয়েছে আমার মধ্যে পড়ে পড়ে ভাব। এখন তুই এখানে যা যা। বাই, যাচ্ছি। গলির দেয়ালটা নোংরা, যেটা আমি পছন্দ করি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে? কয়েকদিন ধরে দেখছিস ওই দেয়ালের গায়ে কি কি জানি সব লেখা থাকে। দেখেছি। আমার ধারণা এগুলো সব আমাকে নিয়ে লেখা। তোর কেন এমন ধারণা হলো? আরে বাবা, আমি প্রতিদিন বাসা থেকে যখন বের হয়ে যাই ভার্সিটিতে, যে ড্রেসটা পরা থাকি পরদিন যে আমি দেখি ঠিক সেই ড্রেসটার বর্ণনা ওখানে সুন্দর করে দেয়া থাকে। তো তো মানে প্রতিদিন একই ঘটনা ঘটতেছে, তো এটা এত মিল হয় নাকি মানুষের? ওটা আমাকে নিয়ে লেখা, আমি একদম 100% শিওর। কেন, তোর মতন জামা পরে কি আর কোনো মেয়ে বের হয় না? না হয় না। শোন, তো একটা কাজ করে দেবে। কি কাজ? কাল ধর আমি যখন বাসা থেকে বের হয়ে যাব ভার্সিটিতে, তারপর তুই ওটা আমাকে একটু জেনে দিবি যে ওটা কি লাগে। কিভাবে? মানে তুই ওখানে একটু ধর খেয়াল রাখবি সারাদিনে, কোনো না কোনো সময় তো আসবে না, তুই একটু আশপাশ থেকে, মানে সরাসরি তোর যেন দেখা না যায়, একটু আশপাশ থেকে খেয়াল রাখবি যে ধর কে এসে। বা আমার কোনো খেয়ে কাজ নাই যে আমি রাস্তার মধ্যে ফেল করে তাকিয়ে থাকবো দেয়ালের দিকে? না, মানুষজন আমাকে কি ভাববে? পাগল ভাববে আমাকে। আরে মানুষের পাগল ভাববে কেন? তুই কি সারাক্ষণ যে দাঁড়ায় থাকবি নাকি? মাঝে মধ্যে একটু মানে জিনিসটার দিকে একটু নজর রাখবি, আর একটু এদিকে ওদিক থেকে দেখবি। সারাক্ষণ কি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে বসে নাকি? সামান্য একটা এই কাজটাও পারে। ভাইয়া প্লিজ এমন করিস কেন? বাবা ভাইয়া হাসবি না তো, একটা সিরিয়াস বিষয়, তার মধ্যে একদম হেসে ব্যাপারটাকে হালকা করে দেয়। দিবি করে? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করব। বাট আমি স্বাধীন দাঁড়িয়ে থাকতে পারবো না রোদের মধ্যে, রাস্তার মধ্যে। মানুষ কি ভাববে আমাকে? আমি যাবো আমার সময় মতন, গিয়ে দেখবো, তারপর চলে আসবো। রাজি? রাজি। এখন যাও, আমার রুম থেকে যাও। বাহ, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। ভালো বুবু, তুই একটা আজব প্রাণী। একদম আজব। কালকে কাজ কালকে কথা, এখন যাও, আমি পড়াশোনা করব। চা কি হবে এখন না পরে? চা দাও। দিতেছি ভাই। টুটুল ভাই, কোনোদিন তো আমার দোকানে চা খাইতে আসেন না, আজ হঠাৎ কি মনে কইরা? আপনি আমার নাম কি করে জানলেন? সব খবর রাখি ভাই, আমার এই ছোট্ট দোকানে অনেক মানুষের আনাগোনা, সবাই কত খবর কয়। ভাই এই যে গেল না, এই তো আপনার বই। আপনি আমার বোনকে জানেন নাকি? আরে কি কইলাম, সব আমি জানি। টুটুল ভাই, আপনারা খুব ভালো মানুষ, এক কাপ চা দিন। চা। ছোট ভাই, আমার তো চিনো নাকি? জি না। তা চিনবা কেমনে? তুমি তো কারোর লাগে মিশো টিশো না। শুনলাম তোমার নাকি একটা ব্যান্ডের দল আছে। জি। ভালো হিরোইন, ভালো না? হ্যাঁ, খুব ভালো। শোনো, গান বাজনা করলে মন খুব প্রফুল্ল থাকে, তখন ওই অসৎ কাজ করার আর কোনো উপায় থাকে না, বুঝছো? ধন্যবাদ। তো তুমি আজকে এইখানে বুঝলাম না ঠিক। না এমনি। আসি। এবার বুঝলি তো? এই কে, তুই কি ভাবিস? না, তাজ্য ব্যাপার। আমি তো জানতাম এটা আমাকে নিয়ে লেখা। তবে কাল যদি তো সাদা হলদে জামা নিয়ে কিছু লেখা থাকে, তাহলে আমিও 100% কনফার্ম হব। থাকবে, যে জামাটা পড়েছি ওটা নিয়ে কালকে লেখা থাকবে। আমি জানি তো এটা আমাকে নিয়ে লেখা। তবে একটা লোককে অনেকক্ষণ ধরে ওই চায়ের দোকানের সামনে বসে থাকতে দেখেছি।
লোকটি বারবার দেয়ালের দিকে তাকাচ্ছিল, চা খাচ্ছিল, দোকানদার সাথে কথা বলছিল। হ্যাঁ সন্দেহজনক। হ্যাঁ 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 ওই যে হ্যাঁ আমি দেখছি তো। সন্দেহজনক, বাট সেটাই। আমারটা হ্যান্ডসাম না। আমার বেশ ভালো লাগে তাই। আচ্ছা ঠিক আছে, এখন তুই তো রুমে যা। আমি তোমাকে এখানে ঘুমানোর জন্য ডাকি নাই, যাও রুমে যাও। তুই না, এই টুটুল, টুটুল কি এখন কি? বস না। আচ্ছা শোন না, ধর দিনের বেলা তো ধর মানুষের মধ্যে নাও আসতে পারে না, আমার মনে হয় কি না এই ব্যাপারটা রাতেও হতে পারে। ধর ব্যাপারটা তো একটু গোপনীয় না, ধর সবার অগোচরে। তুই এক কাজ করবি, ধর দিনে যদি না পাস মানে কারোর দেখা, তুলি, তোর জন্য একটা সুখবর আছে। কি বাবা? একটা নতুন বাসা খুঁজে পেয়েছি। কিন্তু বাবা সামনে আমার পরীক্ষা না, এই সময় বাসা চেঞ্জ করা কি উচিত হবে? কি বলছিস? আজ সূর্য কোন দিকে উঠেছে? আরে বাবা শোন, এই বাসাটা তো অনেক সুন্দর, আমার খুব পছন্দের বাসা। কিন্তু শুধুমাত্র এই সামনে ওই যে ময়লা দেয়ালটা, এই জন্য এই বাসাটা ছাড়তে হচ্ছে। ওই বাসাটাও সুন্দর, কিন্তু সামনে ওরকম একটা ময়লা দেয়াল নেই। That's why I would like to thank you. But বাবা এখন যদি বাসা চেঞ্জ করি, মানে মায়ের সেটআপ করতেই তো 2 মাস লেগে যাবে, আমার পড়াশোনা তো সব চাঙ্কে উঠবে। যাক বাবা, তোর মাথা থেকে এখন বাসা চেঞ্জ করার ভুটটা অন্তত গেছে। যাবে না মা, বুবু যে ওই নোংরা দেয়ালটা প্রেম করে গিয়েছে। আই তো থাপ্পড় দেবো ইডিয়েট করে। আচ্ছা, তোর মাথায় কখন কি ঢোকে বলতো? আর আল্লাহ দিয়ে মাথায় তোলো। থামবে তোমরা, নাস্তা করি আমি। দেখো কি হলো? আর আল্লাহ দাও। এই দেয়ালটারে ভাঙা ফেলাই দেবো, তারপরে আমি তোমাকে যে ডিজাইন দিব ওই প্ল্যান মতো রাজমিস্ত্রি আইনা সুন্দর করে এটারে করে ফেলাইবা। আর এইটা তোমার যত হাত নিচে তোমার ফাউন্ডেশন আছে ওই পুরাটারে ভাঙবা, ভাঙা তারপরে একদম কি হচ্ছে? এই দেয়ালটা ভাঙা ফেলাবো, বুঝছেন? এটা তো পুরান হয়ে গেছে, তো আমি তো হইলাম এই এলাকার কন্ট্রাক্টর, তো এইটারে ভাঙা আমি এখানে আবার নতুন করে একটা দেয়াল বানাবো। এই দেয়ালটা প্লিজ ভাঙবেন না। কেন? আমি বলতে পারবো না, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ এই দেয়ালটা ভাঙবেন না। দাঁড়াও 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 দাঁড়াও, এই দেয়াল ভাঙা লাগবো না, হ্যাঁ? তোমাকে হিসাব নিকাশ আমি পরে বুঝবো, তোমরা আজকে যাও গা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা যাও। কি হয়েছে মা? কাঁদছিস কেন? মা দেয়ালটা ভেঙে ফেলছে। কোন দেয়াল? ওই যে রাস্তার কাছের ওই দেয়ালটা। এটা তো মা খুশির খবর, তুই তো দেয়ালটা সহ্যই করতে পারছিস না। কিন্তু দেয়ালটা ভেঙে ফেললে আমি তার পরিচয় কোনোদিন জানতে পারবো না। কার পরিচয় মা? আমি এত কিছু বলতে পারবো না, টোটাল সব যেটা ওর কাছ থেকে জেনে না। কি হলো, তুমি খাওয়া নিচ্ছ না? মেয়েটাকে ডাকো।
টুটুল যা তো তুলিকে ডেকে আন। আমি পারবো না মা, তুমি দেখো না আমি কথা বললে আমার সাথে কেমন মেজাজ করে সবসময়। আর তাছাড়া আমার খাওয়া শেষ, আমি এখন উঠলাম। কি হলো, খাওয়া শেষ? হ্যাঁ মা, আমার খাওয়া শেষ, আমার অনেক পড়া আছে, আমি গেলাম। মেয়েটাকে ডাকো না, একা একা খেতে কেমন খারাপ লাগছে। কোথাকার কে দেয়ালে কি লিখলো না লিখলো সেটা নিয়ে এত পাগলামির কি আছে আমি তো বুঝি না। আচ্ছা বাবা, একজন যখন কোনো একটা ব্যাপারে ইনভলভ হয়ে যায় ওটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। ইনভলভটা কোথায় হলো সেটা তো দেখতে হবে। আচ্ছা সেটা না হয় তোমার সঙ্গে পরে কথা বলবো, যাও মেয়েটাকে ডেকে নিয়ে এসো। তোমার আদর মেয়ে তুমিই ডেকে আনো, আমি পারবো না। তোমরা না একটা কথা নিয়ে যা করো। অনেক কেঁদেছিস মা। এক একজন মানুষ এক একটা জিনিস এক এক রকম ভাবে বোঝে। দেয়ালে কিছু লিখলো না কেন? তবে কি ভুলে গেল? সবই তো শুনলে। আল্লাহর কাছে হাজার শুকর যে এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরও ওর তেমন কিছু হয়নি। কিন্তু ও মানসিকভাবে তো ভেঙে পড়তে পারে। রেজা, চুপ করে আছো কেন? আমরা এখন কি করব বলে দাও। আমার মেয়েটা যখন জানতে চাইবে ছেলেটা কোথায়, তার পরিচয় কি, আমরা কি বলবো? খালা প্লিজ আমাকে একটু ভাবতে দাও। রেজা, আমরা জানি তুমি এখন অনেক বড় ডাক্তার, শুধু সেই জন্য কিন্তু তোমাকে আমরা এখানে ডাকিনি। তুমি আমাদের পরম আত্মীয়। তাছাড়া তুলির সঙ্গে তোমার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আসলে আসলে আমরা যে কি করব কিছুই বুঝতে পারছি না। খালু আপনারা বিচলিত হবেন না, আমি ব্যাপারটা দেখছি।
আমি তুলির সাথে কথা বলবো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি যখন তুলির সাথে কথা বলবো আপনারা কেউ তুলির ঘরে আসবেন না। আর আমি যা করব তুলির ভালোর জন্যই করব। আমি এখন একটু তুলির ঘরে যাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি তো বোধহয় রবিন? জি। আর আপনি রহিম, সামনে যে দোকানটা চালান? জি। আপনার এই যে অ্যাক্সিডেন্টের সময় ছিলেন বোধহয়? জি, আমরা দুইজনেই ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা না থাকলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমরা আসলে আপুর কাছে একটা বিষয়ে ক্ষমা চাইতে এসেছিলাম। আপুর বোধহয় মন ভালো নেই। আমরা বরং আর যাই ভাইয়া। আপনি যদি আমাদের পক্ষ থেকে একটু বলে দেন যে উই আর রিয়েলি সরি, আমরা তাহলে এখন আসি। না না না, এখন যাবেন না। আমি এখন তুলির কাছে যাচ্ছি। তুলি যে ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল তার সম্পর্কে ডিটেল ওকে জানাতে। তো প্লিজ আপনাদেরকে থাকতে হবে একটু। আমি যখন ডাকবো তখন আপনারা আসবেন প্লিজ। জি। রেজা ভাই আসছো? তুমি বসো এখানে। কি অবস্থা তুলি, কেমন লাগছে এখন? একটু তাকাও তো আমার দিকে। কিছু বলবে আমাকে? বলো। মনের কথা এভাবে চেপে রাখতে হয় না তুলি। আর আমি তো শুধুমাত্র একজন ডাক্তারই না, আমি তো তোমার বন্ধুও। বলো কিছু। বলবে না? ওকে, নো প্রবলেম। কিন্তু আমি ভাবছিলাম দেয়ালে তোমাকে নিয়ে লেখালেখি করতো যে ছেলেটা, তার সম্পর্কে তোমাকে কিছু বলবো। তার কেমন করে হবে, তুমি তোমার সাথে কথাই বলছো না। আমি আসি তাহলে, টেক কেয়ার। আমি তাকে দেখতে চাই। সত্যি দেখা করতে চাও? হ্যাঁ। টুটুল, যাও তো ওদেরকে একটু রেখে নিয়ে আসো। রেজা ভাই, আপনি? না না আপা, আমি লিখি নাই। আমার ক্ষমা করবেন আপা, আমি জানতাম কে প্রতিদিন আপনারা নিয়ে দেয়ালে লিখছে, কিন্তু বুঝতে পারি না যে দেয়ালে লেখার জন্য আপনার এত বড় ক্ষতি হবে। আমার ক্ষমা করবেন আপা। ঠিক আছে ঠিক আছে। ছেলেটা কে? রবিন ভাই। রবিন ভাই, আপনি? আমি প্রথম থেকে বুঝতে পেরেছিলাম এগুলো সব আপনি লিখেছেন। সরাসরি বলতে পারেননি? পাড়ার মধ্যে এভাবে দেয়ালে কেউ ওপেন লেখে? জি, আমি আসলে সরি। সরি ফর হোয়াট? প্লিজ ডোন্ট সে দ্যাট। যা হতে হয়ে গেছে। কিন্তু আমি তো লিখি নাই। তাহলে? আসলে দেয়ালে যে লিখছে আমরা আসলে তারে চিনি, কিন্তু কিন্তু কি? দেখেন তুলি, ব্যাপারটা খুব সহজে আপনাকে বোঝানো যাবে না, তবে এতটুকু বলতে পারি, আপনার যে দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা সবাই দায়ী। এই সমাজে অনেক ঠাট্টা তামাশার জন্য জীবনের অনেক বেশি মূল্য দিতে হয়। যে ছেলেটা আপনার নিয়ে দেয়ালে লেখালেখি করতো তারে আমরা সবাই চিনি, সবাই জানি, কিন্তু কেউ কখনো বাধা দেয়নি। কারণ ব্যাপারটা আমরা উপভোগ করছি, যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আর কতটুকুই বা মজা হয়। কিন্তু এর জন্য যে আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে তা কখনো ভাবতেও পারিনি। কিন্তু তাহলে ছেলেটাকে?
ছেলেটা একটা মেন্টাল পেশেন্ট, সে একটা মানসিক রোগে ভুগছে। তোমারই পাশের বাড়ির ছেলে, নাম বর্ষণ। কিন্তু প্লিজ তুলি, ওগুলো তুমি মাথা থেকে ফেলে দাও এখন। না না, এটা হতে পারে না। আমি দেখতে চাই। আমি এগুলো কিচ্ছু বিশ্বাস করি না। প্লিজ আমি দেখতে চাই। প্লিজ তুলি, ছেলেটাকে দেখাবো আমরা তোমাকে, কিন্তু একটা শর্ত, তুমি ছেলেটার কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখতে চাই ছেলেটাকে। রবিন, নিয়ে আসেন ছেলে। জি, ওই বাবা মা সবাই নিচে দাঁড়ায় আছে। সবাইকে নিয়ে আসবো? বাবা মাকে আনার দরকার নেই, ছেলেটাকে নিয়ে আসো। জি আচ্ছা। রহিম আসো তো। আসো 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 আসো। আমি কোথায় যাবো? এই যে তুলি আপা আছে। আসো। এই যে কথা বলো। তুলি আপা। যা। যাও তুমি ওইখানে। তুলি, আমি তোমাকে 10টায় আসতে বলেছিলাম, তুমি আসোনি কেন? আমার কি অন্যায় বলো তুলি?